জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। 16 ডিসেম্বর মঙ্গলবার দিন পবিত্র পূর্ণ সফলা একাদশীর বিশেষ দিন। 24টি একাদশী ব্রতের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই সফলা একাদশী ব্রতকে। তবে অনেক জায়গাতেই 15 ডিসেম্বর সোমবার দিন এই সফলা একাদশী ব্রত পালন করতে হবে। এই সফলা একাদশীর দিনে বিশেষ মাহাত্ম্য কথা ব্রত কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। আজকের মতো পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন সফলা একাদশীর বিশেষ ব্রত কথা ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ করলে শত শত পাপ বিনষ্ট হয়ে যায়। শ্রবণের রাজস্ব যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। বলা হয়েছে যদি কেউ ব্রত পালন নাও করতে পারে তবুও প্রত্যেকের উচিত ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশে ব্রতের ফল লাভ করা যায়। আমরা যে একাদশী করছি, মূলত একাদশী কিভাবে আবির্ভাব হলো, একাদশী কি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বৈদিক ধর্ম এই চ্যানেলে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম বিষয়ক তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করার, শেয়ার করার। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একজন সনাতনীকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই সকলে ভালো আছেন, সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন ভক্তিতে, স্কিপ করে করে একদমই নয়। তো আমরা প্রথমে জেনে নিই একাদশী সম্পর্কে। পুরাকালে গালব নামে এক মহামুনি নর্মদা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণুভক্ত পুত্র ছিল। সে ছোটবেলা থেকেই বিষ্ণু মূর্তি বানিয়ে পূজা করত। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশও একাদশী ব্রত পালন করার নির্দেশ দিত, নিজেও পালন করত। পিতা একদিন জিজ্ঞাসা করেন, আচ্ছা ভদ্রশীল, তুমি অতি ভাগ্যবান, তুমি বলো তো রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার মাঝে উদয় হলো? উত্তরে ভদ্রশীল বলতে লাগলো, বাবা, আমি পূর্বজন্মের কথা একেবারেই ভুলিনি। আগের জন্মে জমপুরীতে গিয়েছিলাম, সেখানে যমরাজ আমাকে এই বিষয়ে উপদেশ করেছিলেন। পিতা অত্যন্তই অবাক হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সমস্ত কিছুই আমাকে বলো। ভদ্রশীল বলল, বাবা, আমি পূর্বে চন্দ্রবংশের এক রাজা ছিলাম। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। 9000 বছর আমি পৃথিবী শাসন করেছিলাম, বহু ধর্মকর্ম করেছিলাম। পরে যখন আমার অনেক ধনসম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। কতগুলি পাষণ্ড ব্যক্তির সঙ্গে আলাপ করতাম, আর কেবলমাত্র কথা আলাপের ফলে আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল। আমিও পাষণ্ডী হয়ে গেলাম। সব প্রজারা অধর্ম করতে লাগলো। প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগ 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হয়। তারপর একদিন আমি সৈন্যদের সঙ্গে বনে মৃগয়া করতে গেলাম, বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধার্ত তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গেলাম। প্রখর রোদে তপ্ত হয়ে নদীতে স্নান করলাম, কিন্তু তারপর আমার কোনো সেনাকে দেখতে না পেয়ে চিন্তিত ও অতিশয় ক্ষুধার্ত হলাম। অন্ধকার হয়ে এলো, আমি পথ ঠিক করতে পারলাম না। তারপর এক জায়গায় গিয়ে কয়েকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করছে। তারা সারাদিন কিছুই খায়নি, জলপান পর্যন্ত করেনি। আমি তাদের সঙ্গে পড়ে রাত্রি জাগরণ করলাম,
কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। তখন দেখলাম বড় বড় দাঁত বিশিষ্ট দুইজন ভয়ঙ্কর যমদূত এসে আমাকে দড়ি দিয়ে বাঁধলো আর ক্লেশময় পথ দিয়ে আমাকে টেনে নিয়ে চললো। তারপর যমপুরীতে পৌঁছালাম। যমরাজও দেখতে ভয়ঙ্কর। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষাবিধান তুমি তা বলো। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপ কর্মেই রত ছিল সত্য, কিন্তু তবুও একাদশীর উপবাসের জন্য সমস্ত পাপ থেকে সেই ব্যক্তি মুক্ত হয়েছে। তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে, তাই ওর সব পাপ নষ্ট হয়েছে। চিত্রগুপ্ত এই কথা বললে যমরাজ খুব চমকে উঠলেন। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তারপর তার দূতদের আহ্বান করে বলতে লাগলেন, হে দূতগণ, তোমরা ভালো করে আমার কথা শোনো। তোমাদের মঙ্গলজনক কথা বলছি। যেসব মানুষ ধর্মরত তোমরা তাদেরকে এখানে আনবে না। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রত পরায়ণ, জিতেন্দ্রীয় এবং যাদের মুখে সর্বদাই হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয়, তাদেরকে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে। কারণ সেই সব ব্যক্তিকে আমার শিক্ষা দেবার অধিকার নেই। যারা সর্বদা হরিনামে আসক্ত, সর্বদা হরিকথা শ্রবণে আগ্রহী, যারা পাষণ্ডগণের সঙ্গ করে না, ভক্তদের শ্রদ্ধা করে, সাধু সেবা অতিথি সেবা পরায়ণ, তাদেরকে পরিত্যাগ করবে। হে দূতগণ, তোমরা শুধু তাদেরকে আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরামুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনের লোভ, পরতন্ত্র, হরিভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদেরকে সবাই বেঁধে তোমরা এখানে নিয়ে আসবে। যমরাজের মুখে এই সমস্ত কথা শুনে আমি পাপ কর্মের জন্য অত্যন্তই অনুশোচনা করতে থাকি। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। একটি দিব্য বিমানে চড়িয়ে আমাকে যমরাজ দিব্যলোকে পাঠিয়ে দিলেন। কোটি কল্প সেখানে অবস্থান করার পর এই পৃথিবীতে এসে সদাচারী মহান ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। আমার জাতিস্বরতা হেতু এইসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী ব্রত পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কি প্রকার ফল লাভ করা যায় তা আমি জানি না। তাই বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার ইচ্ছায় আমি পবিত্র একাদশী ব্রত ও প্রতিদিন বিষ্ণুর পূজা করব এবং অন্যদের এইসব পালন করতে উৎসাহিত করব। পুত্রের কথা শুনে গালব মুনি তিনি অতি সন্তুষ্ট হয়ে মনে মনে ভাবলেন, আমার বংশে এই পরম বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাই আমার জন্ম সফল, আমার বংশ ও পবিত্র হলো। এইবার আসুন আমরা এই পুণ্য পবিত্র দিনে অবশ্যই সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে একটি বারের জন্য হলেও শ্রবণ করি। তাহলে চলুন দেরি না করে অবশ্যই শ্রবণ করি ভক্তিতে। শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় সফলা একাদশী তিথি। এই একাদশী তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ ও বৈরাগ্য এবং ভগবত সাধনাকে সফল কাম করে পৌঁছে দেন বিষ্ণুলোকে তথা পরমধামে। তাই তিনি সফলা একাদশী দেবী নামে মর্তলোকে সুখ্যাত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, তবে শুনুন মহারাজ,
পুরাণের কথা, সুদূর অতীতে মাহিষ্মতি নামে এক ন্যায় ও ধর্মাপরায়ণ রাজা রাজত্ব করতেন চম্পাবতী নগরে। রাজার 4 পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল অত্যন্তই দুরাচারী, পরস্ত্রী গমন, মদ্যপান এবং অসৎ কার্যে সদাই লিপ্ত থাকতেন তিনি। তার মুখ সর্বদাই ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দায় মুখরিত হয়ে থাকত। তাই সকলে তাকে লুম্ভক বলেই সম্বোধন করত। পুত্রের এমন আচরণে ক্রুদ্ধ হয়ে একদিন রাজা তাকে রাজ্য থেকে নিঃসরণ করে দিলেন। পিতা, মাতা, আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র পরিত্যক্ত হয়ে সে মনের দুঃখে এক গভীর জঙ্গলে প্রবেশ করল। জীবন নির্বাহ করার জন্য কখনো কখনো সে জীব হত্যা করে, কখনো বা চুরি করত। একদিন চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ে গেল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে সহজেই মুক্তি পেল। মুক্তি পাওয়ার পর পুনরায় বনে ফিরে গেল। জীবন অতিবাহিত করার জন্য ফলমূল আহার করে জীবনযাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব স্বয়ং বিরাজমান ছিলেন বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষের নিচেই লুম্ভক দিন যাপন করত। এইভাবে বহুদিন কেটে গেল। কোনো একদিন পূর্বজন্মের কোনো পুণ্য ফলে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে লুম্ভকের দিনটি কাটল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে ক্ষুধায় ছটফট করে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলে অচেতন অবস্থায় লুম্ভক পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য অতি কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। লুম্ভক লক্ষ্য করলেন যে সেই দিন বৃক্ষকে অসংখ্য ব্যক্তি দেবতা জ্ঞানে পূজা অর্চনা করতে এসেছেন, পূজা করছে দেবতা জ্ঞানে। খোঁজ নিয়ে জানলেন ওরা সফলা একাদশী ব্রত উপবাস পালন করেছেন। সকলের সাথে লুম্ভকও সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন পরম নিষ্ঠার সঙ্গে। প্রাণ রক্ষার্থে লুম্ভক ভগবান লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। আপনি আমার অঞ্জলি গ্রহণ করে প্রসন্ন হন। হে লক্ষ্মীপতি নারায়ণ। পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন ঈশ্বর। সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পুনরায় রাজ্য প্রাপ্তি হবে। দৈব রত্ন দ্বারা সুশোভিত এবং মহিমান্বিত হলেন এবং তার বুদ্ধি পাপমুক্ত হল। তিনি ফিরে গেলেন নিজ রাজ্যে। এর প্রত্যাবনে সকলে তাকে সাদরে বরণ করলেন। ব্রতের পুণ্য ফলে ধন্য হল জীবন এবং তার মন। এরপর 15 বছর ধরে নিরবিচ্ছিন্ন রাজত্ব উপভোগ করেছিলেন লুম্ভক। এই সময়ে লুম্ভকের মনজ্ঞ নামে একটি পুত্র হয়েছিল, যিনি অত্যন্তই ধার্মিক ছিলেন। মনজ্ঞ যখন প্রাপ্ত বয়স্ক হল, তখন রাজ্যভার তার উপর অর্পণ করে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন লুম্ভক এবং নির্বাণ করলেন অন্তিমে। ভগবান শ্রীকৃষ্ণের কথানুসারে এই একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষলাভের অধিকার হয়, এতে কোনো সন্দেহ নেই। যেমন শেষনাগ, গরুড়জি, শ্রীবিষ্ণু এবং ব্রাহ্মণ যথাক্রমে সাপ, পাখি, দেবতা এবং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সেই রকম একাদশীর উপবাস সব উপবাসের মধ্যেই সর্ব উৎকৃষ্ট। যেমন নিয়মানুবর্তিতা এবং প্রতিদিনের ঘুম শরীর ও মনের ক্লান্তি দূর করে এবং নবজীবন দান করে, একইভাবে একাদশীর উপবাস আমাদের পরিপাক তন্ত্রকে বিশ্রাম দেয় এবং এর শক্তিও জীবনীর শক্তির দিকে নিয়ে যায়। ব্রতের শৃঙ্খলা ও আত্মসংযম মনকে শক্তিশালী করে তোলে। সফলা একাদশীর দিন আপনি ভোরে ভোরে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বসনে ব্রত পালনের সংকল্প নিন। পঞ্চামৃত দিয়ে শ্রীবিষ্ণুর অভিষেক করে ফুল, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ, চন্দন, অক্ষত, তুলসী নৈবেদ্য সহযোগে শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন।
ফলের মধ্যে নারিকেল, সুপারি, আমলা, ডালিম, লবঙ্গ ইত্যাদি দিয়ে ভগবান অচ্যুতর পূজা করুন। পূজা শেষে আরতি করতে হবে। সফলা একাদশীর ব্রত কথা শুনুন বা পড়ুন। তুলসী মালা অবশ্যই আপনারা জপ করবেন, বিশেষ করে মালা জপ করবেন। তুলসী জপমালা দিয়ে শ্রী বিষ্ণুর পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় অবশ্যই জপ করুন। এরপর সন্ধ্যায় বিষ্ণু মন্দির বা তার মূর্তির সামনে ভজন কীর্তনের আয়োজন করতে পারেন। এই একাদশীতে শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধন সম্পদ লাভ হয়। বিশেষ করে পারণের দিন অবশ্যই অভাবী এবং ব্রাহ্মণদের খাবার খাওয়ান এবং জিনিসপত্র দান করুন। এরপরে আপনার ব্রতের পালন করুন। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার ধন সম্পদ লাভ হয়। পারণের দিনে অবশ্যই অভাবী এবং ব্রাহ্মণদেরকে খাবার খাওয়ান। আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে জিনিসপত্র দান করুন। এরপরে আপনার ব্রতের পালন করুন। নিষ্ঠা ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ মুক্তি ঘটে এবং বিষ্ণু লোকে গমন হয় সেই ব্যক্তির। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধান আছে। অবশ্যই যদি কোনো ভক্ত নির্জলাভাবে ব্রত পালন করতে পারে, সেটাকে সর্বোত্তম বলা হয়েছে নির্জলা ব্রতকে। নির্জলা ব্রত মানে হচ্ছে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না, সেই ব্রতকে বলা হয় সর্বোত্তম ব্রত। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ও ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আপনারা সেই প্রসাদী গ্রহণ করতে পারেন। হলুদ, জিরা, ধনিয়া, আদা, তেজপত্র, লবণ ও মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুগ্ধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শসা, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি ফলমূলাদি আপনারা খেতে পারেন। তবে বিশেষ করে একাদশী ব্রতের দিনে কিন্তু 5 প্রকার রবিশস্য অবশ্যই বর্জন করতে হবে আপনাদেরকে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাউল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা হরলিক্স, বিস্কুট ইত্যাদি জাতীয় খাবার। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার, যেমন ছাতু, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অরহর, ফেলন, বরবটি, সিম ইত্যাদি। সরিষা, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি ব্যবহার করা যাবে না। এই পঞ্চ রবিশস্যর মধ্যে যদি কোনো একটিও গ্রহণ করা হয়ে যায়, তবে কিন্তু ভয়ানক পাপ লাগবে এবং আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি সমস্ত নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়। ভুলেও কিন্তু এগুলি আপনারা গ্রহণ করবেন না। একাদশী ব্রত পালনের সময় ওইগুলি গ্রহণ না করাই উত্তম। একাদশী ব্রত করলে কেবলমাত্র যে নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়, প্রয়াত পিতামাতা নরকবাসী হলেও তারাও নরক থেকে উদ্ধার পাবে। যদি কেউ কোনো বিধিনিষেধ পালন ছাড়া উদ্দেশ্যহীনভাবে একাদশী ব্রত পালন করে, তবে ওই ব্যক্তির একাদশীর সম্পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে এবং অপরকে ভোজন করালেও নরকগতি হবে। অবশ্যই পঞ্জিকা মতে একাদশীর পালনের যে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে সকলকে পঞ্চ রবিশস্য নিবেদন করে ভগবানকে তাই পালন কার্য সুসম্পূর্ণ করতে হবে। সফলা একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে। আপনি যেই দিনে ব্রত পালন করবেন তার পরের দিন অর্থাৎ পালনের দিনে আপনাকে পালন করতে হবে সকাল 6:42 থেকে 10:01 মধ্যে। আপনারা অবশ্যই পালন কার্য সুসম্পূর্ণ করবেন ভগবানকে পঞ্চ রবিশস্য অর্পণ করে। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করতে হয়।
অবশ্যই এই দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা যতবার পারেন হরিনাম আপনারা জপ করবেন যতবার, তবে অন্ততপক্ষে 108 বার জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করতে পারেন। এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন, বিশেষ করে শুভ দিনে। অবশ্যই আপনি আপনার সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদেরকে দান করবেন। আর এই দিনে পূজার সময় অবশ্যই শ্রী বিষ্ণুকে হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টি অবশ্যই নিবেদন করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী। একাদশী ব্রত পালনের দিনে অবশ্যই রূপচর্চা কিন্তু নিষিদ্ধ। সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, বিশেষ করে চুলদাড়ি নখ আপনারা কাটবেন না। সাবান, তেল, শ্যাম্পু ব্যবহার করবেন না, বিশেষ করে এই দিনে। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, অহংকার, হিংসা এগুলি সম্পূর্ণরূপে বর্জনীয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত ছিল এটাই আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি। এটাই ছিল সফলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অবশ্যই আপনারা জানলেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও ব্রত ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।